ভারতের দালালেরা তার উপরে জুলুম করেছে। একটা জানাজা পর্যন্ত করতে ভাইজানকে পর্যন্ত জানাজায় ঠিক মতো হাজির হতে দেয়। বহু কষ্ট করে আমেরিকা থেকে তিনি সফর করে জানাজায় গিয়ে শরীক হয়েছে। ভাই সব আমি সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে কারিমা পড়েছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন সেদিন অর্থাৎ হাসরের দিন প্রত্যেকটি মানুষকে হাজির করা হবে তার নেতা সহ। কি সহ? তাহলে কর্মী, অনুসারী, সমর্থক, সুদী, স্লোগান দিছে, বক্তৃতা দিছে, সহযোগিতা করছে, এ সব সহ নেতাকে হাজির করা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডান হাতে দেবেন, আমলনামা কর্মলিপি, কর্মের খতিয়ান আল্লাহ যাকে ডান হাতে দেবেন, সে তো জান্নাতে যাওয়ার সিগন্যাল পেয়ে যাবে, কারণ আমলনামা ডান হাতে পেয়েছে। সে খুশি হয়ে যাবে এবং খুশি মনে সে তার আমলনামা পড়বে। উলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ বলছেন আমলনামা অনুযায়ী হাসরের দিন বিচার হবে। তুমি পৃথিবীতে যা করেছ সে অনুযায়ী তোমাকে পুরস্কার দেওয়া হবে, তোমার বিচার হবে। আল্লাহ কোন বান্দার উপরে এক যাররা পরিমাণ জুলুম করবে না। এমনটা হবে না যে দুনিয়া থেকে ভালো কাজ করেছে আর অথচ আল্লাহ তাকে জুলুম করে জাহান্নামে দিয়ে দিয়েছে, এমন হওয়ার সম্ভাবনা। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আল্লাহ বললেন নেতা সহ প্রতিটা লোককে হাজির করা হবে। তাহলে কিরকম লোককে আপনি নেতা বানাবেন, যেহেতু নেতা সহ আপনাকে হাজির করা হবে? এটা পৃথিবীতে চিন্তা করার দরকার আছে না নাই? আপনার নেতা যদি হয় সন্ত্রাসী, ওই সন্ত্রাসী লোকটাকে নেতা মানার কারণে আপনি সন্ত্রাস না করেও সন্ত্রাসীর সাথে আপনার হাসর হবে। আপনার নেতা যদি হয় গমসর, কিন্তু আপনি গম চুরি করেন নাই, কিন্তু চোরের কি করছেন? ভোট দিয়েছেন, সমর্থন করছেন। চোরের দল মিছিল করেছে, আপনি লাইসেন্স দিয়েছেন, পাহারা দিয়েছেন। হাসরের দিন আপনি গম চোরের সাথে উঠবেন। আপনি প্রতিবাদ করবেন, আল্লাহ আমি তো গম চুরি করি নাই, আমি কেন গম চোরের সাথে উঠলাম? তখন আল্লাহ বলবেন আমি তো দুনিয়ায় তোমাকে জানিয়ে দিয়েছি, তুমি যারা নেতা মানবা তার সাথে তুমি হাসরে উঠবা। তুমি নিজে যদি গম চুরি না করিয়া থাকো, তাহলে গম চোরের তোমার দেশের নেতা বানাইছো কেন? চেয়ারম্যান বানিয়েছো কেন? এমপি বানিয়েছো কেন? মন্ত্রী বানিয়েছো কেন? সুতরাং গম চুরি না করিয়াও তোমার নেতার সাথে উঠা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কথা। এটা কি নতুন করে শুনছেন না আরো শুনছেন? যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। তা আপনি ভালোবাসলেন ফেরাউনের উত্তরসূরিকে, রাজনীতি করলেন নমরুদের খালাতো ভাইয়ের সাথে, দল করলেন ফেরাউনের গার্লফ্রেন্ড। ফেরাউনের কি চরিত্র মিলাইলে দেখবেন ফেরাউন হবে ওনার বয়ফ্রেন্ড। এখন আপনি ওনার দল করলেন, ওনার রাজনীতি করলেন, আর হাসরের দিন আপনি নবীর সাথে উঠবেন, এটা হওয়ার সম্ভাবনা। কোন মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করতে পারে না। যে কোরআনের উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান এনেছে, ইসলামের উপর ঈমান এনেছে, মুসলমান পরিচয় দেয়, ইসলামের ব্যাপারে নিরপেক্ষ হলে তার ঈমান থাকে না। কথা পরিষ্কার। কোন মুসলমান কখনো
কওমিয়াত বা জাতীয়তাবাদী মতবাদ বিশ্বাস করতে পারে না, সমাজতন্ত্র বিশ্বাস করতে পারে না, কমিউনিজম বিশ্বাস করতে পারে না। কেবল মুসলমান বিশ্বাস করবে ইসলাম। ইসলাম কোরআন শুধু তাবিজের কিতাব নয়, কোরআন কোনো তাবিজের কিতাব নয়, শুধু খতমের কিতাব নয়। কোরআন পানি পড়া দিয়া মানুষের চিকিৎসার জন্য আসে নাই, চাউল পড়া দিয়া সোর ধরার জন্য আসে নাই, কোরআন দিয়ে জিন হাজির করবেন শুধু এর জন্য আসে নাই। কোরআন এসেছে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য। কোরআনকে যদি রাষ্ট্রের সাংবিধানিক মর্যাদায় প্রতিষ্ঠিত করা না হয়, তাহলে কোরআনের সম্মান রক্ষা হয় না। কিন্তু কোরআন তো নিজে নিজে ক্ষমতায় যাবে না। যারা কোরআনের উপর ঈমান এনেছে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ওই কোরআনের অনুসারীদেরকেই কাজ করা লাগবে। আর আমরা যারা এই মাহফিলে বসে আছি, আমরাই হলাম কোরআনকে বিজয় করার অগ্রসৈনিক। আমরা কোন দলের সৈনিক না, আমরা কোন নেতার আদর্শে বিশ্বাসী না, আমরা কোরআনের সৈনিক। ইসলামকে বিজয় করার জন্য ময়দানে জীবন্ত মুজাহিদ। নারায়ে তাকবীর। জিন্দাবাদ। সামনে 2-4 জন স্লোগান দিতেছে, আর বাকিগুলো একেবারে সমানে ঠান্ডা হয়ে গেছে। ব্যাটারি বসে গেলে ওইটা যতই গাড়ি স্টার্ট দেবে স্টার্ট হয় না, কি হোক ব্যাটারি শেষ। আপনাদের গলার ব্যাটারি শেষ হলো নাকি ইমানের ব্যাটারি শেষ হলো? শুনেন, নির্বাচনে এখনো দেরি আছে কইলাম, অতএব স্লোগানের জন্য গলা মানে চুপ রেখে লাভ নাই। কোরআনের মাহফিলে স্লোগান দিলে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে সওয়াব হইল নগদ নগদ। সওয়াব কি? শুরুতেই নগদ সওয়াব। রাসূল বলেছে, এগুলি যারা বলে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত আল্লাহ খালি জায়গাটা তাদের জন্য নেকামলে পুরা করে দেয়। আজকে পিছনে সামনে যারা আছেন, তরুণ, যুবক, মুরব্বী, বয়স্ক, শিশু, সবাই জীবনের সবচেয়ে বড় আওয়াজ এখন দিবেন। রাজি? গলাটা রেডি করে 2 হাত উঁচু করে মুজাহিদের মতো বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ, আল হাদিসের আল্লাহ, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। সেই মাগরিবের নামাজ থেকে ওয়াজ শুনতেছেন, তো একটু লাড়া দিলাম ভাই। বস্তার মধ্যে যে ধান ঢুকায়, অর্ধেক ঢুকায় বস্তা লাড়া দেয়নি। কোন বস্তার মধ্যে যদি চাউল ঢুকান, কিছু ঢুকায় বস্তা কি দেয়? কি জন্য লাড়া দেয়? দীর্ঘক্ষণ ওয়াজ পেটে ঢুকাইছেন, এখন লাড়া দিলাম আর কি। সারা জীবন ওয়াজ শুনে কিন্তু তারা ওয়াজে ধরে না, ওয়াজ মনে রাখে না, এমন লোক আছে না নাই? আল্লাহ আজকে যা ওয়াজ শুনছে সব যেন কলবের মধ্যে ফিট হইয়া যায়। জোরে বলেন আমিন। খুশি মন নিয়ে বসেন। যেহেতু আল্লাহ তাআলা নেতা সহ হাজির করবেন, আপনার নেতা যদি কানামাজি হয়, আপনার নেতা যদি ফেরাউনের গার্লফ্রেন্ড হয়, ফেরাউন যদি তার বয়ফ্রেন্ড হয়, হাসরের দিন আপনি গিয়া ফেরাউনের বা গার্লফ্রেন্ডের লগে হাজির। কিন্তু আল্লাহ তাআলা আমার এই মহিলার সাথে উঠেছেন কেন? ও মা, তুমি না মহিলা সৈনিক। আপনার স্ত্রী পর্দা করে, আপনার মেয়ে পর্দা করে, আপনি নিজে হাজির সাহেব, কিন্তু দল করেন ফেরাউনের গার্লফ্রেন্ডের। আসেনি? আসেনি? বড় বড় দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় আবু বকরের বন্ধু, অথচ ফেরাউনের গোষ্ঠীর সাথে লাফাইয়া লাফাইয়া মিছিল দেয়। দাড়ি পর্যন্ত নষ্ট করছে।
শেষের যত বিপদে বললে দাঁড়িয়েও কি এমন কামাইছে? এই অপমান কে করছে? এই ধরা কার? আল্লাহ ধরা। এটাই হলো জুলুমের পাওনা। এটাই হলো অন্যায় অবিচার যখন পুরো হয় তখন আল্লাহই ধরে, আল্লাহই ধরে। শুধু ইমানদারদেরকে ধৈর্যের সহিত ময়দান টিকে থাকতে হয়। সব ফেরাউনেরই পতন হয় কি হয় না? সুতরাং নতুন করে যারা ফেরাউনের শব্দ দেখতেছেন সাবধান। আপনার স্ত্রী পর্দা করে, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার সন্তান পর্দা করে, মেয়ে পর্দা করে, কিন্তু হাসরের দিন আপনি বেপর্দা মহিলার সাথে উঠবেন। কারণ ওই বেপর্দা মহিলা যে বৃদ্ধ বয়সে বেগানা পুরুষের সাথে হ্যান্ডশেক করে, কোলাকুলি করে এবং গালে গাল মিলায়, এই ভিডিও আছে না? আরেক দেশের প্রেসিডেন্ট ভেতরে গালের মধ্যে গাল মিলে। কোরআন হাদিসে এটা জায়েজ ছিল, কিন্তু করছে কি জন্য? ক্ষমতার লোভে, ক্ষমতার লোভে, নেতৃত্বের লোভে। মানুষের আমি আরো শাসন করব, আমি মরে গেলে উপায় নাই, 2000 মারা লাগবো না, 2-4 লাখ মাইরে হলে আমারে ক্ষমতায় রাখো, কারণ আমি এই যুগের রাবে বসছি। এই জন্য হুকুম দিছে না, আরো মারো। কি মারতেছ? আরো মারো। নিজের একটু প্রশ্ন করেন তো, এত মানুষের মাইরে ওনারা কি কারণে রাখতে হবে? ওনার আলাদা ফজিলত কি? এমন তো না যে উনি ছিলেন না। উনি তো অন্ধকার রাইতে পাবলিকের ভোট চুরি করে বহু বছরই কি ছিলেন। হুজুরে তো ভোট দিতে পারে নাই, মরা মানুষের ভোট দিয়ে দিচ্ছে। কি আমার ভোট কি হলো? হুজুর আপনি টেনশন করিয়েন না, রাত্র 3টা বাজে যিনি এসে আপনার ভোট দিয়ে চলে গেছে, আপনার হয়তো কষ্ট করে না লাগে। এইসব খেদমত করছে না ওরা? পাবলিকের আমরা কষ্ট দিই, আমরা জনতার সেবক, তাই তারা যেন আইসা ভোট দেওয়া না লাগে, কষ্ট করা না লাগে। আমরা কি করছি? আমাদের মতো ভালো মানুষ ফাইনাল করি যে মরা মানুষের ভোটটা পর্যন্ত আপনাদের খেদমতে আমরা দিয়ে দিচ্ছি। তো 15 বছর তো এত খেদমত করলেন, এরপরেও সারা দেশের মানুষ না চাইলেও হাজার হাজার লাখ লাখ মানুষ মাইরা আপনার নেতৃত্বের পদে রাখতে হবে কেন? কি এমন বিশেষ যোগ্যতা আপনার? ভাই, আমরা খুব চিন্তা করে গিয়েছিলাম, কিন্তু দয়া করেছেন কি? আল্লাহ। আল্লাহ وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان فقاتلوا أولياء الشيطان فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا তোমাদের কি হলো? তোমরা কেন লড়াই করো না, সংগ্রাম করো না আল্লাহ দ্বীন কায়েম করার জন্য? দ্বীন বিজয়ী না থাকার কারণে, সৎ মানুষ ভালো মানুষ নেতৃত্বে না থাকার কারণে দুর্নীতিবাদগুলো, চোরগুলো, হত্যাকারীগুলো, যারা দিল্লিতে পরে মানুষ গুম করে ফেলে, যারা মানুষকে আয়না ঘরে গিয়ে ঢুকায়, যারা জীবন্ত মানুষ ধরে নিয়ে হাত পা বেঁধে সাগরে নিয়ে পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া মানুষের নাড়ি বুড়ি বের করে ফেলে,
এই লাখ বস্তায় ঢুকাইয়া সেই বস্তার মধ্যে ইটা ঢুকাইয়া পাথর ঢুকাইয়া সাগরে ছেড়ে দেয়। আপন জনেরা আজ পর্যন্ত লাশের খবরও পায় নাই। যারা গানের অনুষ্ঠানে বাধা দেয় না, প্রত্যেকটি কোরআনের মাহফিলের উপরে যারা জুলুম করে, মসজিদের খতিবকে তারা হক কথা বলতে দেয় না, হাফেজে কোরআনকে তারা শহীদ করে ফেলে, যাদের আঘাতে শাপলা চত্বর রক্তাক্ত হয়, যাদের জুলুমের কারণে কলিজার টুকরা কোরআনের মুফাসসির বৃদ্ধ বয়সে পরিবার পরিজন থেকে দূরে, যারা 1400 বছর তার হার্ট ঋণ করানো, তিনি জেলখানায়, তিনি কোনো চুরি করে নাই, তিনি কোনো অন্যায় করে নাই, তিনি দুর্নীতি করে নাই, অথচ এমন একজন মহান আলেমকে বানানো হয়েছে দর্শনকারী, বানানো হয়েছে তাকে লুণ্ঠনকারী। তিনি নাকি হিন্দু মেয়ে আটকায় রেখে দর্শন করেছেন। তার বড় ছেলের জানা যায়, তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, সেদিন আমার মনে হয়েছে আল্লাহ তাআলার আসমান যেন ভেঙে পড়বে। আল্লাহ, তুমি জানো 1971 সালের এক ফোঁটা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই। এমন একজন মহান ব্যক্তি যাদের জুলুমে নির্যাতিত, বৃদ্ধ বয়সে অসুস্থ হয়েছে বলে যাকে আনা হলো, তিনি হাসি দিয়ে নামলেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলেন না, সবাই খুশি হয়ে গেল, তিনি হয়তো আবার কোরআনের ময়দানে ফিরে আসবেন। হাসপাতালে ভর্তি করানো হলো, সারা দিন তার কোনো ছেলে মেয়ে, এমনকি তার সহধর্মী আমার ভাই আম্মা জানতে পর্যন্ত হুজুরের সাথে একটাবার দেখা করতে দেওয়া হয় নাই। দেখা হলে হুজুর কি বলতেন যে হুজুরের স্ত্রীকে পর্যন্ত দেখা করতে দেয় নাই। কোন কাফেরের দেশে যদি হতো, কাফেরের দেশেও কিন্তু এই মানবাধিকারটা আছে। ডাক্তার যদি বলে যে উনি অসুস্থ, তার পরিবার পরিজনকে দেখা করতে দেয়। শেষ পর্যন্ত রাত্রিবেলায় যখন ওনার সন্তানকে ডাক দিল, গিয়ে দেখলেন আল্লামা সাঈদী লাশ হয়ে পড়ে আছে। কিন্তু বিচার আল্লাহর কাছে এখনো বাকি। জালেম তার কর্মের পাওনা এখনো পায় নাই, জালেমের আসল হিসাব এখনো বাকি। এই যে একটা অবস্থা, যে কথা বলে সে নাই, যে মিছিল করবে সে নাই। মহিলারা কোরআন হাদিস পড়ার জন্য বসেছে, জঙ্গি মিটিং বলে মহিলাদেরকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে গেছে। সন্তান সম্ভবা মা, যার পেটে বাচ্চা, তারে পর্যন্ত জেলখানায় নিয়ে গেছে কোরআনের তালিমের অনুষ্ঠান থেকে। আর জেলখানায় তার বাচ্চা হয়েছে। এই যে পর্দানসীন মেয়েদের উপরে জুলুম, আলেমদের উপরে জুলুম, মাহফিলের উপরে জুলুম, আর বড় বড় নায়িকা গায়িকা চরিত্রহীন গুলোকে জাতির নেতা বানাইয়া দিচ্ছে। ওই বেশ্যারা সংসদে নাইসা নাইসা গান বলে, আর কোরআনের কর্মীগুলো জেলখানায় কান্নাকাটি করে। والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। জালেমের জুলুমে নির্যাতিত নিষ্পেষিত জনতা, নারী পুরুষ শিশু আল্লাহর কাছে কাঁদে, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও। যদি এই জালিমের শাসন থেকে আমাদেরকে বের না করো, তাহলে আমাদের একটা ফরিয়াদ, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। তোমার পক্ষ থেকে একজন ওলি পাঠাও, তোমার পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, ওলি পাঠাও, সাহায্যকারী পাঠাও, যে কি করবে, যে আমাদেরকে নেতৃত্ব দেবে, জাগিয়ে তুলবে, যাদের আন্দোলন সংগ্রামে জালিমের পতন হবে আর জাতি মুক্তি পাবে। এই দোয়াটা কার কাছে? কাবা শরীফে লোকেরা করেছে, মসজিদে হারামে করেছে, ওয়াজ মাহফিলে করে, পীর সাহেবরা খানকায় করে, মাদ্রাসায় ওস্তাদেরা করে, মক্তবের মধ্যে শিশুরা পর্যন্ত করে। বন্ধু কান্নাকাটি করেছে,
আল্লাহ তাআলা হয়তো 15 বছর পরে রহমতের চোখ দিয়ে চেয়েছেন। কারণ বিশ্বের বহু দেশে যখন এরকম জালিম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, কোন কোন দেশে 20 বছর, কোন কোন দেশে 30 বছর, 40 বছর পর্যন্ত ছিল। আল্লাহ দয়া করে আমাদেরকে 15 বছরে কিছুটা মুক্তি করছে। এই দোয়া যখন আল্লাহ কবুল করছে, আল্লাহ তাআলাই কিন্তু একটা সংস্কার আন্দোলন তৈরি করে দিয়েছে কিছু ছাত্র দিয়া, যে তোমরা সংস্কারের জন্য আন্দোলন করো। কোটা কি 56% চাকরি হইয়া যায় কোটায়। ওই কোটায় চাকরি পায় টাউটেরা, কোটায় চাকরি পায় সাদাবাজেরা, কোটায় চাকরি পায় দলীয় ক্যাডারেরা, মক্করেরা। আর যারা পড়ালেখা করে কোটার কারণে তাদের চাকরি হয়। তাদের দাবিটা যৌক্তিক ছিল, ইনসাফের দাবি ছিল। তাদেরকে ডেকে যদি দাবি মেনে নিত, আন্দোলন এখানেই শেষ। কিন্তু আমার আল্লাহ চাইছে যে এইটা দিয়ে শেষ যেন না হয়, শেষ হবে ফেরাউনের গার্লফ্রেন্ডের পলায়ন দিয়া। এটা কার পরিকল্পনা? এই জন্য আল্লাহ তাআলা আস্তে আস্তে এটাকে আস্তে 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 বিভিন্ন দিকে গেছে। ও বন্ধু, মহিলা ওজন নির্দেশ দিছে ক্লিয়ার করে ভালাও। তার আগে ছেলেদেরকে কিন্তু হালকা উস্কাইয়াও দিছে যে মুক্তিযুদ্ধের নাতি পুতিরা মেধাবী না, শুধু কেবল রাজাকারের নাতি পুতিরা বুঝি মেধাবী। আর মানে ছেলেদেরকে কি বলা হইল? রাজাকারের নাতির সাথে তুলনা করা হইল। ও বন্ধু, এই তো হয়ে গেল বিমরুলের সাথে যেন ঢিলা মারলো। এখন আর কোটার মধ্যে নাই, এখন স্লোগান চেঞ্জ হয়ে গেল, তুমি কে আমি কে। এই শব্দটা দিয়ে আল্লামা সাঈদীকে অপমান করেছে। এই শব্দ দিয়া 52 বছরের বেশি সময় তারা ব্যবসা করেছে। আর এই শব্দ দিয়ে আল্লাহ অধিকার আদায়ের তরুণদেরকে জাগিয়ে দিয়েছে। এটা যেন মর্যাদা শব্দ হয়ে গেছে। শেষ পর্যন্ত নির্দেশ দিল, তুই একটা উইকেট ফালাইয়া দাও, মাইরা ফেলাও। ইতিমধ্যেই বন্ধু নিরীহ কিছু ছাত্র যেমন তাকে মেরেও ফেলেছে। আল্লাহ তাআলা এখন বুদ্ধি দিয়েছে, বা স্লোগান অন্যদিকে যাবে। কে যাবে? তোর কোটা তুই নে, আমার বাইরে ফিরিয়ে দে। কোটা টোটার আর দরকার, কোটা ভরার কথা আগে আমার ভাইকে ফিরিয়ে দে। ভাই, কোন মানুষের যদি ডায়রিয়া হয়, মাঝে মধ্যে প্যাটের মধ্যে তুফান টাফান হয়নি, বুঝে যে প্যাটের লক্ষণ ভালো লাগে, টয়লেট আমার করা লাগছে।